আচ্ছা, ওই যে আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, হ্যাঁ, আবু সাইদের বুক তো এভাবে দাঁড়িয়েছিল। তো আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি লেগেছে, হালকা একটু ব্লাড পড়েছে, দেখাতে পারছেন? স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনার বসবাস করে, বঙ্গবন্ধু বসবাস করে, শেখ হাসিনার আদর্শ মমতা বসবাস করে। এই যে আপনারা যারা গুপ্ত আছেন না, এই গুপ্তগুলোর বাসায় যারা মা বোনরা আছে, বয়স্ক যারা আছে, সবাই যে মনের অজান্তে বলে না যে আগেই ভালো ছিলাম, আগে দেশটা নিরাপদ ছিল, সো তারা নিজেরাও জানে না যে তারা শেখ হাসিনাকে সাপোর্ট করে। তো আপনারা এখন যে ভং ধরছেন না, এখন আবার ওই অগাস্টে যেরকম, জুলাই অগাস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, নিজেরাই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মেরেছেন। আচ্ছা, ওই যে আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, হ্যাঁ, আবু সাইদের বুক তো এভাবে দাঁড়িয়েছিল। তো আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি লেগেছে, হালকা একটু ব্লাড পড়েছে, দেখাতে পারছেন? দেখাতে তো পারেন নাই। সে কিভাবে মারা গেল? তো সেই যে ওই সময় অ্যাক্টিং করছেন, নিজেরাই বাচ্চাদের উপরে হামলা করছেন, নিজেরাই ফেসবুকে গুজব ছড়াইছেন, অমুক জায়গায় রেপ হচ্ছে, অমুক জায়গায় হামলা করছে, অমুক জায়গায় এইরকম ঝড় চলে আসছে, এরকম যে অ্যাক্টিং শুরু করছিলেন, তো সেরকম আবার এখন করতেছেন, স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে, হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা করছেন। আপনাদেরকে বলে রাখি, যতই ভং ধরে সেনাবাহিনীর প্রোটেকশন নেন না কেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ আপনাদের বিচার করবে। রাস্তায় নামবেন, রিক্সাওয়ালা ভাইয়ারা ধরে পিটানি দিবে, ঠিক আছে? ওই যে হিন্দিতে একটা কথা আছে না, চুন চুন কে মারুঙ্গা।